জি প্রিয় বন্ধুগণ, ফাসাউফা এই জন্য এখানে কোনো মদ পড়ার সুযোগ নেই। ইয়াদউ মদ তাবাই ও সাকিন ডাইনে পেশ, সুবুরা মদ এওয়াজ এটা আলিফ খালি ডানে তানবিন, আর সুবু এখানে ও সাকিন ডানে পেশ মদ তাবাই সুবু। এখানে যদি কেউ এই আয়াতটিতে থামতে না চায় সেজন্য এই তাসদিদটা সুবুরা। যখন থামবে না তখন তানবিনের পরে ওয়াও এসেছে, ইদগাম হয়ে গেছে এবং গুন্না সহকারে একালি পরিমাণ গুন্নার অবস্থান সুবুরা এইভাবে। আর যদি থেমে যায় তাহলে সুবুরা, তাহলে মধ্যে আওয়াজ করে থামতে হবে। এরপর শুধু ওয়াও, সিম্পলি ওয়াও যাবার ওয়া দিয়ে পড়তে হবে। ওয়াসলা ওয়াসলা ওয়াস, সদ সবসময় মোটা, ওয়াসলা, ঠিক আছে। হুরুফুল ইস্তেলার ভিতরে সদ, এজন্য অনেকেই সদকে সিনের মতো পড়ে, এই ভুলটা করে। ওয়াসলা সাঈরা, সাঈরা মধ্যে আওয়াজ। এই প্রথমটা হলো মধ্যে তবাই ইয়া সাকিন ডানেজের সাই, পরেরটা মধ্যে আওয়াজ আলিফ খালি ডানে তানবিন। ইন্নাহু মধ্যে তবাই হাউলটা পেশু, কানা এখানে আলিফ খালি ডানে যাবার মধ্যে তবাই। ফি আহলিহি এটা মধ্যে মুনফাসিল, এখানে মদও পড়তে পারবেন, কসরও পড়তে পারবেন। মদ পড়লে ফি আহলিহি, আর কসর পড়লে ফি আহলিহি মাসরুরা। এটা রিপিটেড হচ্ছে, বুঝতে পারছেন এখানে কি আছে। ও মদে তবাই ও সাকিন ডানে পেশ, এরপরে মধ্যে আওয়াজ আলিফ খালি ডানে তানবিন। ইন্নাহু মদে তবাই হাউলটা পেশু, নুনে মুসাদ্দাদা আল্লাহ, এখানে ইদগাম হয়ে গেছে কিন্তু গুন্না হবে না, নুন সাকিনের পর লাম এসেছে। বন্ধুগণ, পূর্বে বলেছি যে দুটো অক্ষরে ইদগাম হয় কিন্তু গুন্না হয় না, একটা হলো লাম, একটা হলো র। তো দেখেন নুন সাকিনের পরে লাম এসেছে, সেজন্য এখানে ইদগাম হয়ে গেছে, নুনটা লামে ঢুকে গেছে কিন্তু গুন্না হয়নি। আল্লান এরকম হয়নি, আল্লান এরকম হয়নি, কি হয়েছে আল্লান, আল্লান। হ্যাঁ, আমরা সাইলেন্ট করেছি নুনটাকে যেন পড়িনি আমরা। কেন? কারণ সূত্র তাই বলে, নুন সাকিনের পর লাম এসেছে, ইদগাম হয়ে গেছে। নুন সাকিন অথবা তানবিনের পর লাম বা র আসলে ইদগাম হয়, তবে গুন্না হয় না। বাকি ইয়া মিম নুন ওয়াও এই চারটি অক্ষরে নুন সাকিন অথবা তানবিনের পর আসলে ইদগাম হয় এবং গুন্না হয়ে যায়। দেখেন যেমন গুন্না হওয়ারটা এখানে রয়েছে, লাই লাই, নুন সাকিনের পর ইয়া এসেছে, নুন সাকিনটা ইয়ার মধ্যে ঢুকে গেছে এবং গুন্না হয়েছে, গুন্নার পরিমাণ একালিপ পরিমাণ। লাই লাই, প্রথমটা দেখেন ইদগাম হচ্ছে কিন্তু গুন্না হয় না। আল্লান, আনলান এরকম করলেও ভুল হবে পড়া, আর আল্লান এরকম করলেও ভুল হবে পড়া। সঠিক হবে আল্লাই, 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 এটা সহজ, এটা সঠিক। আল্লাই ইয়াহুর, এটা ইয়াহুরা ছিল, বালা এভাবে ইয়াহুর এখানে থামলে আর বালাতে থামা যাবে না। দেখো ওয়াকফে মুআনাকা বলা হয়, 3 ফোঁটা 3 ফোঁটা বোঝা যাবে। ইজা ওয়াকাফতা ইনদাল ওয়াহিদি লা তাকিফু ইনদাল সানি, যদি আপনি এই ইয়াহুর করে থেমে যান তাহলে এখানে আর থামতে পারবেন না। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, থামলেন না। কিন্তু যদি আপনি টেনে আসতে চান, ইন্নাহু যান্না আল্লান ইয়াহুরা বালা, তাহলে থামতে পারবেন। মানে ইজা ওয়াকাফতা ইনদাল ওয়াহিদি লা তাকিফু ইনদাল সানি, একটাতে যদি থামেন তাহলে আরেকটাতে থামতে পারবেন না। আনতা তাখতারু বিআইয়িহিমা তাকিফু, আপনি এটা নিজে সিলেক্ট করে নেবেন আপনি কোন জায়গায় থামবেন, দুটাতেই থামতে পারবেন না। লা তাকিফু ইনদাল ইসনাইনি মান, মানে দুটা একসাথে থামতে পারবেন না, এটাকে বলা হয় ওয়াকফে মুআনাকা। ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর, থেমে গেলেন তো,
এখন বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আর যখন টেনে পড়তে যাবেন তখন দেখেন বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। এটা মাদ পড়লেন, কেননা প্রথম শব্দের শেষে ইয়ার উপরে দেখেন খাড়া জবর মদ্দের হরফ, দ্বিতীয় শব্দের শুরুতে দেখেন আলিফ মদ্দের হরফ। তো এই যে মদ্দের হরফ পড়ার স্বার্থে হরকত আসার কারণে তাকে আমরা হামজা ধরেছি, কিন্তু হামজা সে মদের হরফ থেকে বাদ যায় নাই, ঠিক আছে? এটাকে বাদ দিলে দেখেন সে মদের হরফ রয়ে গেছে, এই জন্য সূত্র তাকে ধরে নিয়ে আসে। এই কথাটা সবসময় মনে রাখবেন। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। কিন্তু এইখানে আপনি থামতে চান, তখন কি করবেন? তাহলে আগে থামবেন না, ইন্নাহু যান্না আল্লান ইয়াহুরা বালা, যখন থেমে যাবেন তখন টানতে পারবেন না বেশি। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। তাহলে দেখেন কত রকম করে আপনাদেরকে শিখালাম। থেমে যান, ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। মাদ পড়লেন না, কিন্তু এখন মাদ পড়বেন, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। ফালা উকসিমু বিশ-শাফাক, মাদে মুনফাসিল, মাদে মুনফাসিল মাদহু কসরহু দুটোই আপনার জন্য জায়েজ। ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক, মাদে তাবাই আলিফ খালি ডানে যাবার। ওয়াল কমারি ইযা ইত্তাসাক, এখানে কোনো মদ নেই। লাতারকাবুন্না, নুনে মুশাদ্দাদা, লাতারকাবুন্না, কিন্তু রর একটি বিধান রয়ে গেছে, এখানে রটাকে পড়তে হবে, কেননা রতে যদি জজম থাকে, তার পূর্বেরটাতেও যদি জাবার থাকে, তবুও র পোর হবে। হ্যাঁ, তফখিম মুফাখাম যেটাকে বলা হয়। লাতারকাবুন্না, নুনে মুশাদ্দাদা, অজীব গুন্না অজীব করছি। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, প্রথম তানবিনের পরে আইন এসেছে, ইজহার হয়ে গেছে, এখানে গুন্না হয়নি। আন দ্বিতীয়টা গুন্না হয়ে গেছে, কারণ নুন সাকিনের পর ত এসেছে, ইখফা হয়েছে, সেই জন্য। তাবাকান আন তাবাক, কলকলার হরফ কফ, এজন্য কলকলা কুবরা আখির আয়াতের শেষে, সেই জন্য ইনদাল ওয়াকফি কলকলা তাকুনু কুবরা, বড় হিসেবে থাকে। আশাদ তাকুনু আশাদ। طبقا عن طبق، طبقا عن طبق فما لهم ألف لام زبر لا يؤمنون، প্রথম লাহুম এখানে ইজহার হবে, মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে বাও আসেনি, মিম সাকিনের পরে মিমও আসেনি। এটা মিম সাকিনের বিধানে, যেটা আমি বারবার বলে আসছি, মিম সাকিনের পর মিম থাকলে মিম সাকিনের ঈদগাম হবে, মিম সাকিনের পর বা থাকলে মিম সাকিনের ইফা হবে। লা মাদ তবে আলিফ খালি ডানে জবর। ইউমিনুন, এখানে ওয়াওয়ের উপরে হামজা এসে গেছে, ইয়ার উপরে হামজা এসে গেলে হামজায় উচ্চারণ হয়, ওয়াও আর ইয়া উচ্চারণ হয় না। ইউমিনুন মদ আলিফ সুকুন, ওয়াকফের ডানে মদের হরফ ওয়াও। ওয়া ইযা মদ তবে আলিফ খালি ডানে জবর। কুরিআ, কুরিআ পড়লে ভুল হবে, কুরিআ আলাইহিমুল কুরআনু, এই যে মদ তবাই, হ্যাঁ খাড়া জবর। লা ইয়াসজুদুন, প্রথমটা মদে তবেই, দ্বিতীয়টা মদে আলিল সুকুন। এই আয়াতটি পড়ার পর বন্ধুগণ সেজদায় যাবেন, সেজদার আয়াত। তবে এটা সুন্নাহ, ফরজ না। কেউ যদি কোরআন তেলাওয়াতে সেজদা না দেয় তার কোনো গুনাহ হবে না। নামাজে থাকে দিলেও সওয়াব পাবে, এমনি পড়ে দিলেও সওয়াব পাবে, না দিলে গুনাহ হবে না। বালিল্লাযিনা, ইয়া সাকিন ডানেজের, এই যে এখানে মদে তাবাই হয়েছে, কাফারু ওয়াও সাকিন ডানে মদে তাবাই হয়েছে। ইউকাযিবুন মদ আলিল সুকুন, আল্লাহ আল্লাহ জালালাতে খাড়া জবর, ঠিক আছে, যে খাড়া জবর মদে তাবাই হয়েছে।
আলামু এখানে কোনো মদ নেই, বিমা এখানে মদ আছে, আলিফ খালি ডানে যাবার। ইউউন এখানে টেনেছি একটু দেখেন, ইউউন ইউউন কেন অসাকিন ডানে পেশ মদে তবাই উন, এটা তো আপনারা জানেনই যে এটার মধ্যে আরদে ইসুকুন ফাবাশশির হুম। এই দেখেন বন্ধুগণ, মিম সাকিনের পর 22 মিম সাকিনের ইখফা হয়ে গেছে। আজা এখানে মধ্যে তবে আলিফ খালি ডানে যাবর, বিন ইজহার হয়েছে কেননা তানমিনের পর হামজা এসেছে। আলিম এর মধ্যে আলিফ সুকুন শেষেরটা হয়েছে। ইল্লাল্লাযিনা এখানে একটি মধ্যে তাবাই ইয়া সাকিন ডানে জের। আমানু এখানে দুটি মধ্যে তাবাই, এটি খাড়া যাবার, এটা মধ্যে তাবাই ও সাকিন ডানে পেশ মধ্যে তাবাই। ও আমিলুস সালিহাত এখানে দুটি মধ্যে তাবাই, সাদের উপরে খাড়া যাবর, হার উপরে খাড়া যাবর। লাহুম আজরুন এখানে এইটা হয়ে গেছে ইজহার, তানমিনের পরে গ এসেছে। গায়রু মামনুন আখের যেটা হয়েছে বন্ধুরা সেটা হলো যে অক্ফের ডানে মধ্যের হরফ 3 আলিফ পরিমাণ আমরা টেনতে পারি এই জায়গায়, মামনুন। এভাবে আমাদের আজকের ক্লাস এখানে শেষ হয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ আসতেছি সূরাতুল বুরুজের দর্শ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের আজরকে অনেক বেশি আকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায়, নেকের আমল নামায় লিপিবদ্ধ করে দিন এবং আমাদের গুনাহ খাতাগুলিকে কোরআন তেলাওয়াতের উসিলায় ক্ষমা করে দিন, আমাদের ইবাদতের উসিলায় ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা।